আজকে যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতি আর কারো মহব্বত থাকবে না। যাদের জন্য মাথার গাম পায়ের নিচে ফালাইছো, সুদ ঘুষ খাইয়া যাদের মুখে হাসি ফুটাইছো, আজকে তুমি মারা গিয়া দেখো এই সুন্দর আলিশান বাড়িতে আর এই সুন্দর বিছানায় তোমারে রাখবে না। এই বাড়ির থেকে তোমার টাইনা বের করবে রে বান্দা। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, তোমার নাম হয়ে যাবে লাশ। সুন্দর পোশাক তোমার শরীরে আর থাকবে না, টাইনা তোমার পোশাক গুলি খুলে ফেলবে, তোমারে উঠানে আইনা শোয়াইবে, সেরা একটা পাটির উপর শোয়াইবে, সেরা একটা কাপড় তোমার শরীরের উপর দিবি। এই পাটি আর এই কাপড় কেউ কোনোদিন ব্যবহার করবে না। এ বাবা, তুমি যদি শীতের দিনে মারা যাও, মাত্র 3টা পাতলা কাপড়, আর মহিলা যদি হয় 5 কাপড়ে তোমারে খবরে নিয়ে শোয়াইবি। কোন শীতের পোশাক দিবে না, বিছানা জাজিম তোষক কিচ্ছু দিবে না। যদি গরমের দিনে মারা যাও, যদি তোমার বাড়ি হয় পরদেশে, এমনও দেখা যায় কবর খুদে আর পানি দিয়া কবরটা থই থই করে, পানির উপরে কলা গাছ কাইটা বেলা বানাইয়া বেলার উপরে তোমার শোয়াইয়া দিয়া আসে, তাড়াতাড়ি করে শোয়াইয়া দিয়া আসে। তুমি মহাব্বত দুনিয়ার জন্য করছ, কিন্তু কেউ আর তোমারে রাখতে রাজি না। তোমারে ওই অন্ধকার কবরে ফালাইয়া সবাই চলে আসবি, কেউ তোমার সাথে থাকবে না। 2 দিন 4 দিন 5 দিন পরে, 2-3 দিন 4 দিন 5 দিন পরে, বড় জোরে 1 মাস বছর পরে তোমার আস্তে আস্তে বিবি বইলা যাবে, সন্তান বলে যাবে। তোমার বাড়ি, তোমার জমিন, তোমার ঘর, এইগুলা তারা বন্টন করতে থাকবে। এ বান্দা, কার জন্য তুমি কি করলা রে? আমার মালিকের হুকুম চাইরা দিছো, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম নামাজটা পড়ার সুযোগ পাও নাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে পুকার কাটতে হবে, 7 দিনে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে পুকার কাটতে হবে, 7 দিনে ঘুষ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, খবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমার বাবাজি, আমার বন্ধুগণ, আমার মা, আমার বোন, একটু খেয়াল করে কথাগুলি শুনবেন। কি জন্য দুনিয়া দুনিয়া করো, কি জন্য ঘুষ খাও, কি জন্য সুদ খাও রে বান্দা? এ বান্দা, কেন অন্যের হক নষ্ট করো? কোন সাহসে তুমি নামাজ ছেড়ে দাও? তুমি দুনিয়ায় থাকতে পারবে না। এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর বিছানা বানাইছো, এত সুন্দর খাট, এত সুন্দর আলিশান মডেলের বাড়ি বানাইছো, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশাই কামড়ায় বিরক্ত হও, মাটিতে শুইতে পারো না, পিঁপড়ায় কামড়ায় বিরক্ত হও।
আজকে যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার প্রতি আর কারো মহব্বত থাকবে না। যাদের জন্য মাথার গাম পায়ের নিচে ফালাইছো, সুদ ঘুষ খাইয়া যাদের মুখে হাসি ফোটাইছো, আজকে তুমি মারা গিয়া দেখো এই সুন্দর আলিশান বাড়িতে আর এই সুন্দর বিছানায় তোমারে রাখবে না। এই বাড়ির থেকে তোমার টাইনা টাইনা বের করবে রে বান্দা। এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না, তোমার নাম হয়ে যাবে লাশ। সুন্দর পোশাক তোমার শরীরে আর থাকবে না, টাইনা টাইনা তোমার পোশাক খুলে খুলে ফেলবে, তোমারে উঠানে আইনা শোয়াইবে, সেরা একটা পাটির উপর শোয়াইবে, সেরা একটা কাপড় তোমার শরীরের উপর দিবি। এই পাটি আর এই কাপড় কেউ কোনোদিন ব্যবহার করবে না। এ বাবা, তুমি যদি শীতের দিনে মারা যাও, মাত্র 3টা পাতলা কাপড়, আর মহিলা যদি হয় 5 কাপড়ে তোমার খবরে নিয়ে শোয়াইবি। কোন শীতের পোশাক দিবে না, বিছানা জাজিম তোষক কিচ্ছু দিবে না। যদি গরমের দিনে মারা যাও, যদি তোমার বাড়ি হয় পরদেশে, এমনও দেখা যায় কবর খুদে আর পানি দিয়া কবরটা থই থই করে, পানির উপরে কলা গাছ কাইটা বেলা বানাইয়া বেলার উপরে তোমার শোয়াইয়া দিয়া আসে, তাড়াতাড়ি করে শোয়াইয়া দিয়া আসে। তুমি মহাব্বত দুনিয়ার জন্য করছ, কিন্তু কেউ আর তোমারে রাখতে রাজি না। তোমারে ওই অন্ধকার কবরে ফালাইয়া সবাই চলে আসবি, কেউ তোমার সাথে থাকবে না। 2 দিন 4 দিন 5 দিন পরে, 2-3 দিন 4 দিন 5 দিন পরে, বড় জোরে 1 মাস বছর পরে তোমার আস্তে আস্তে বিবি বইলা যাবে, সন্তান বলে যাবে, তোমার বাড়ি, তোমার জমিন, তোমার ঘর এইগুলা তারা বন্টন করতে থাকবে। এ বান্দা, কার জন্য তুমি কি করলা রে? আমার মালিকের হুকুম চাইরা দিছো, ব্যবসা করতে গিয়া আল্লাহর হুকুম নামাজটা পড়ার সুযোগ পাও নাই, দোকান কাজ ক্ষেত কামারে কাজ করতে গিয়া মালিকের ডাকে সাড়া দেও নাই রে বান্দা। এ বান্দা, মালিকের ভয় পাও নাই। যখন তোমার কবরে রাখবে, সন্তান আর আত্মীয় স্বজন মিলে যখন 2-3 জন মানুষ মিলে তোমার কবরে শোয়াইবি, তখনও তুমি মনে করবা আমারে সবাই বিদায় দিলেও আমার কবরে 2-3 জন তো আছে। এক পর্যায়ে দেখবা তারাও তোমারে ফালায়াতে সবাই চলে আসবি, তোমার বাড়িতে তুমি একাই থাকবা। তুমি ডাইনে তাকাইবা দেখবা মাটি, বামে তাকাইবা দেখবা মাটি, উপরে বাঁশির ছাউনি, তার উপরে মন কেমন মাটি, কোনো জানালা নাই, কোনো দরজা নাই। এ বান্দা, এই জন্য রে বান্দা, দুনিয়ার দোকাই পইরো না রে বান্দা, দুনিয়ার দোকাই পইরা আমার মালিক রে বইলা যাইও না, কবরের কথা বইলা যাইও না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাইও না। আমার মরণ আসিবে কবে কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরদিন থাকার জায়গা না, অন্ধকার খবর যে হবে আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ওয়া আহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
যাও